Hello and welcome to biology tutorial #Bubio JENPAS 2022 WBJEE সিলেবাসের আমরা আজকে রয়েছি সেট নাম্বার 5 এ অর্থাৎ বায়োলজি থেকে যে কোশ্চেনগুলি আসতে চলেছে জানো তোমরা সবাই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে। তো সেখান থেকে 15টি কোশ্চেন থাকবে, তার মধ্যে 10 আর 5 আমি 5টি করে তোমাদের সেট করে নিয়ে এসেছি। আপকামিং আগেও সেটগুলি রয়েছে 1 থেকে 4টি, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে বা জেনপাস ক্যাটাগরিতে গিয়ে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নাও, ঠিক আছে। আর আমি লাইভ চ্যাটে রয়েছি, অবশ্যই অ্যান্সার কিগুলো লাইভ চ্যাটে তোমরা যথাসম্ভব প্রদান করো, ভুল ঠিক যাই হোক না কেন অ্যাটেম্প্ট করো, দেখো কার কত স্কোর হচ্ছে, নিজেরা তৈরি করে নাও। চলো দেখে নেওয়া যাক আজকের ক্যাটাগরি 1। অ্যাবসাইসিক অ্যাসিড অর্থাৎ এবি এর কাজ হলো ফলের পক্কতা, সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ, ক্লোরোফিল উৎপাদন, ক্ষত নিরাময়। চটজলদি অ্যান্সার দেবে অ্যাবসাইসিক অ্যাসিড, হ্যাঁ, অর্থাৎ এবিএ বলেও আমরা ডাকতে পারি। দেখা যাক সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তরটি হবে সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিয়ে দেবে, যাতে এই জাতীয় যে কোনো নোটিফিকেশন পাবে। এখন অবশ্য নোটিফিকেশন ইস্যু হচ্ছে, তাই টেলিগ্রামে আমাকে ফলো করে নিতে পারো, আইদার যে কোনো সময় তোমরা পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটি ফলো করবে, গো থ্রু করবে। ওকে, চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি পাক অন্ত্রীয় হরমোন? পাক অন্ত্রীয় হরমোন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পিওয়াইকিউ এসেছে প্রিভিয়াস ইয়ারে। প্রোল্যাকটিন, ইন্টারোগ্যাস্টিন, জিএইচ ফর গ্রোথ হরমোন, এফএসএইচ ফর ফুল নেম তোমরা জানাও যদি পেরে থাকো। ফলিকল স্টিমুলেটিং হরমোন। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হবে ইন্টারোগ্যাস্টিন। ওকে, 3 নম্বর পেরিস্পার্ম, খুবই ইম্পর্টেন্ট, দুবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটি। পেরিস্পার্ম হলো ভ্রূণস্থলী বাইরের অংশ, ভ্রূণ পোষক কলার অবশিষ্টাংশ, ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস, সহকারী কোষ। কোনটি পেরিস্পার্ম? ঠিক আছে, জলদি অ্যান্সার দিয়ে দাও। সঠিক উত্তরটি হবে ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ। নেক্সট, কোনটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য নির্বাচিত হয় না? নির্বাচিত করব না কোনটি? মাথার চুল, আরবিসি, হ্যাঁ আরবিসির পুরো নাম রেড ব্লাড কর্পাসেল, স্পাম বা শুক্রাণু, ত্বকের কোষ, এপিথেলিয়াল কোষ। নির্বাচন করব না বলেছে। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হবে আরবিসি। নেক্সট, মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র। অবশ্যই ভিডিওটি বাকিদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, কারণ তোমাদের WBJEEতে প্রায় 1 লাখের কাছাকাছি পরীক্ষার্থী আছে। সো কম্পিটিশন যত বাড়বে তত তোমাদের বেশি সুবিধা হবে। তো কম্পিটিশনে একসাথে পরীক্ষা দিলে সবাই প্র্যাকটিস করলেও তোমরা সুবিধা পাবে। তো যথাসম্ভব বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। নেক্সট, মানুষ সৃষ্ট বাস্তুতন্ত্র কোনটি? এটা দেখেই উড়িয়ে দেবে তোমরা, এই জাতীয় কোয়েশ্চেন বলার অবশ্য রাখে না। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, অরণ্য, অ্যাকোয়ারিয়াম, হারবেরিয়াম, টিস্যু কালচার। ঠিক আছে, কোনটি মানুষ সৃষ্ট বাস্তুতন্ত্র বলছে, ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, ইকোসিস্টেম। চলো সঠিক উত্তর অ্যাকোয়ারিয়াম। নেক্সট ক্যাটাগরি 2তে ঢুকে যাচ্ছি। ক্যাটাগরি 1 অবধি নেগেটিভ মার্কিং থাকছে, ভুল হলে যাবে তোমাদের 1-এর 3 করে, হ্যাঁ 3টিতে 1 নম্বর যেতে পারে। 2তে মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, ভালোভাবে দেখে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, রুলস অলরেডি বলা আছে আগের ভিডিওতে, যারা দেখোনি দেখে নিও। 6 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি চোখের অংশ? কোনগুলি বলেছে, হ্যাঁ খেয়াল রাখবে। ককলিয়া, রেটিনা, আইরিশ, কর্নিয়া। ঠিক আছে, কোনগুলি চোখের অংশ বলেছে। চোখের অংশ চলো দেখে নেওয়া যাক কী কী হবে। ককলিয়া বাদে বাকি সবগুলি হবে আশা করা যায়, রেটিনা, আইরিশ এবং কর্নিয়া, একদমই তাই। নেক্সট 7 নম্বর, ফ্লুরোসিসের কারণ নয় কোনটি? কোনটি ফ্লুরোসিসের কারণ নয়, অর্থাৎ ফ্লুরোসিস হবে না, বা কোনটি কী, বা সিমটমস কী হতে পারে, হ্যাঁ ঠিক আছে, সিমটমস হবে না কোনটা? হরমোনের ভারসাম্যহীনতা, জিনগত অস্বাভাবিকতা, অ্যামাইনো অ্যাসিডের অভাব, ফ্লুরাইডের অধিক ঘনত্ব। কোনটি কারণ নয়? চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর। হরমোনের ভারসাম্যহীনতা, জিনগত অস্বাভাবিকতা, অ্যামিনো অ্যাসিডের প্রভাব, এগুলো কিন্তু কারণ নয়। নেক্সট, নিচের 8 নম্বর, নিচের কোন আয়নগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে? আচ্ছা, এটা একটু আউট অফ সিলেবাস, এটা কেমিস্ট্রির ভিউতে আছে, বায়োমলিকিউলস থেকে করা যেতে পারে। চলো তাও চেষ্টা করা যাক। নিচের কোন আয়নগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে? CO2+, Zn2+, Fe3+, Cu+। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে। চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, ভুল হোক চেষ্টা করো। নেক্সট, সঠিক উত্তরটি হলো CO2+, Fe3+। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, একদম স্টার্ট দিয়ে রাখো, রিপিট হয়েছে, PYQ, সম্ভবত 18 সাল। ঠিক আছে, তো দেখো চলো কি হবে। মানব জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়ন, সাইকোলজি, ডেমোগ্রাফি, ক্যালোগ্রাফি, টোপোলজি। চলো কি হবে, জলদি জানাও। একদম ইজি কোয়েশ্চেন, কঠিন নয়, ডেমোগ্রাফি। নেক্সট, ফুসফুসের অবশেষ বায়ুর পরিমাণ, অবশিষ্ট বায়ুর পরিমাণ, ব্রিদিং রেসপিরেশন চ্যাপ্টার থেকে এসছে। ঠিক আছে, পালমোনারি ভলিউম যে জায়গাগুলো ছিল, অর্থাৎ শ্বসন ও শ্বাসকার্য বাংলায় বললে, কত? অবশিষ্ট বায়ুর পরিমাণ 2.2 লিটার,
1.2 লিটার, 1.5 লিটার, 2.5 লিটার। যারা অফলাইন ক্লাস করেছো দেখে উড়িয়ে দেবে, এইসব প্রশ্ন বলার সময় রাখে না। ঠিক আছে, চলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 1.2 লিটার। This is your Bubio. Like, share and subscribe. Thanks for watching and see you next class. প্রতিদিন রাত্রি 11টায় ক্লাস হয়ে থাকে। লাইভ চ্যাটে অংশগ্রহণ করো এবং বাকিদের সঙ্গে যথাসম্ভব শেয়ার করো।